আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। আজকে একটা বেগুন কাটবো। একটাই বেগুন আছে আর সব তোলা হয়েছিল, তো এখন বেগুনটা কাটি। এই যে দেখো, মাশাআল্লাহ দিদি, বেগুনটা ভালোই বড় হয়েছে না? অন্য বেগুনের সাথে দিয়ে একটা তরকারি খাওয়া যাবে এটা। হ্যাঁ, আর ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়, এই হচ্ছে কথা। আর পুঁই শাকও তুলবো। হ্যাঁ, দেখো পুঁইশাক কত বড় হয়েছে, দেখছো? কোথায় এসে পড়ছে পুঁইশাক, সেই দিন কাটছি, কিন্তু আজকে আবার এই পুঁইশাকটা আমি কেটে দিচ্ছি, কারণ এত বড় রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের কিন্তু এখানেও পুঁইশাক গাছ আছে। এইটাও দেখো কত লম্বা হয়েছে, দেখছো? এইটাও কেটে দিই। আমি ছাদ বাগানের নানান জায়গায় পুঁইশাক গাছ লাগিয়েছি, আর পুঁইশাকও খেতে পারছি। ছাদ বাগান করার পর থেকে আর পুঁইশাক কিনে খেতে হয় না। মাশাআল্লাহ দিলে প্রচুর পুঁইশাক হয় এই ছাদে। পুদিনা গাছ আছে এদিকে, দেখো তো, বের করো। আর আছে তো, এটা নিয়ে আসো। এটা ক্লিন করে একটা বড় জায়গায় দিয়ে দিতে হবে। গাছগুলো সরায় ফেলো। এই বালতির পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে, এইগুলো তুলে ফেলতেছি। হ্যাঁ, পুঁইশাক তুলতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। এই যে দেখেন কত ফ্রেশ পুঁইশাক। হ্যাঁ, একদম তরতাজা ফ্রেশ পুঁইশাকগুলো। যতটুকু লাগে ততটুকুই তুলি, বেশি তুলি না। হ্যাঁ, আবার যখন লাগবে আবার তুলব। মাশাআল্লাহ ছোট সিম গাছে দেখেন ফুল এসেছে। সজনা গাছটায় কি সুন্দর পাতা হচ্ছে। আর এই কালো কাঁচামরিচগুলো এত ঝাল, ভাতের সাথে খাবো তাই দুটো তুলে নিলাম। কি সুন্দর লাগছে ফুলগুলো। পান গাছটা উপরের দিকে উঠিয়ে দেই, বাতাসে পড়ে গেছে। মাশাআল্লাহ গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে, আর বাতাসে ফুলগুলো দুলছে। মাশাআল্লাহ। আপনাদের ভাইয়া কয়েকজন ফ্রেন্ডকে খাওয়াবে, তাই সেমাই রান্না করেছি, কলিজা ভুনা, সালাদ করে নিয়েছি, আরও ছিল পোলাও, গরুর মাংস। বাসায় খাবে না, নিয়ে যাবে, তাই সব বক্স করে দিলাম। এই গাছটা দেখেন কত নিচে ঝুঁকে পড়েছে, আর ফুলের পাপড়িগুলো নিচে বিছিয়ে আছে। এখন এগুলো পরিষ্কার করতে হবে। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, ছাদে হোক, বারান্দা হোক, বাড়ির সামনে হোক। দেখবেন একদম টাটকা শাকসবজি খেতে পারবেন। আর গাছ লাগালে মনটাও কেমন জানি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।